আপনি কোনো চিকিৎসা বিজ্ঞানী নন। আপনি আপনার প্রিয় ছেলে অথবা মেয়েকে ভালোবাসেন। হুম, হুম। আপনি কি চান তার জীবনটা হনন হোক অথবা সে আত্মহত্যা করুক? যেহেতু আপনি চিকিৎসা বিজ্ঞানী নন, তাহলে মানুষের আচরণগত মানে জটিলতা সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। তার হুম, হুম। আচরণগত সমস্যা হচ্ছে তখন নিজে কোনো দায়িত্ব না নিয়ে তাকে নিকটস্থ হাসপাতালগুলোর যে বহির্বিভাগ রয়েছে, আউট পেশেন্ট যেটাকে আমরা বলি, সেখানে বিহেভিয়ারাল হেলথ অথবা সাইকিয়াট্রিক আউট পেশেন্টই নিয়ে যেতে হবে। অন্যান্য সব রোগের ক্ষেত্রে কিন্তু রোগীই মূলত আক্রান্ত হয় এবং পরিবারের অন্যান্য সদস্যরা অন্যভাবে আক্রান্ত হয়। তারা হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারটা একটা জায়গায় মানে তাদের একটা দুরবস্থার মধ্যে চলে যায়। যেহেতু যদি এমন হয় যে যিনি অসুস্থ তিনি পরিবারের একমাত্র আ মানে 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 উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেরকম যদি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যেটা যে পরিবারের অন্য সদস্যরা এবং পাশাপাশি আ সমাজের অন্যান্য লোকজনও কিন্তু এক ধরনের মৃত্যু ঝুঁকিতে পড়ে যাচ্ছে। জীবন আশঙ্কা হওয়ার একটা ঝুঁকি পড়ছে। এবং সেই সাথে রোগীর একটা জীবন আশঙ্কার মধ্যে রোগী সবসময় থাকে যেটা আসলে মানে যেকোনো সময় হতে পারে। মানে এটা এমন না যে অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা যেমন বুঝি যে রোগীটা ধীরে, ধীরে খারাপ হচ্ছে, উনি মারা যাবেন হয়তোবা আমরা জানি। এক্ষেত্রে কিন্তু তেমন না। মানে এটা একটা মানে এই বিষয়টা কিন্তু আমরা মনে হয় যে ঠিক আ উপলব্ধি করি না। মানে এটা একটা জি। বিষয়। তো আপনি যেটা বলছিলেন বলুন সেটা। এই যে, দর্শক শ্রোতাদেরকে বলছি যে, অ্যা আমাদের বাংলাদেশী সমাজ যারা উত্তর আমেরিকায় আ মানে মাইগ্রেশন নিয়ে অথবা তারা এখানে স্থায়ী হয়েছেন, তাদের প্রজন্মের ভেতরে ভেতরে যে মানসিক অসুস্থতার পরিসংখ্যান কিন্তু অনেক বেশি এবং অনেক জটিল। তো এর ভেতরে রয়েছে স্কিজোফ্রেনিয়া একদম খুবই কমন একটি অসুখ। তো এই অসুস্থতাটা যখন হয়, অ্যা অসুস্থতা বলতে আমরা সবসময় বুঝি যে কষ্ট, অর্থাৎ শরীর নিয়ে আমরা চিন্তা করি যে পাতলা পায়খানা অথবা জ্বর অথবা কাশি অথবা হাঁটতে পারছে না। অ্যা ক মানে মানে শারীরিক সমস্যাটা বেশি আমরা হুম, প্রাধান্য দেই, আমলে নেই এবং সেই অনুযায়ী আমরা ডাক্তার দেখাই এবং চিকিৎসা করি। কিন্তু যখন মানসিক অসুস্থতাটা হয়, তখন কিন্তু কোনো মাথা ব্যাথা, তার জ্বর, উচ্চচাপ, আ রক্তচাপ অথবা ডায়াবেটিস কিংবা অন্য কোনো হুম, হুম। শরীরের সমস্যাটা হয় না। সেটা জি। হয় হচ্ছে আচরণগত। তখন আমরা হুম, হুম। অভিভাবকরা সে আচরণগত ও মানে জিনিসটার থেকে যে একটা ভয়ংকর অসুখ স্কিজোফ্রেনিয়া হতে পারে, জি। এটা বিশ্বাস করতে চান না ১। ২ হচ্ছে কোনো সামাজিক অথবা ব্যক্তি মানুষের কোনো কারণকে এটার কারণ হিসাবে উল্লেখ করেন। অর্থাৎ ছেলেটি প্রেমে ব্যর্থ হয়েছে একটি মেয়ের সাথে। সুতরাং তার থেকে তার মন খারাপ। অথবা চাকরি হারিয়েছে, অথবা কেউ তাকে বকাঝকা করেছে। দেখুন, আপনি কোনো চিকিৎসা বিজ্ঞানী নন। আপনি আপনার প্রিয় ছেলে অথবা মেয়েকে ভালোবাসেন। হুম, হুম। আপনি কি চান তার জীবনটা হনন হোক অথবা সে আত্মহত্যা করুক অথবা সে অন্যকে হত্যা করুক? সেটা আপনি চান না। তো যেহেতু আপনি নিশ্চয়ই না। চান না, যেহেতু আপনি চিকিৎসা বিজ্ঞানী নন, তাহলে মানুষের আচরণগত মানে জটিলতা সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। জ্ঞানহীন একজন ব্যক্তি। সেটাই মানে শুধু আমার মনে হয় যে সেক্ষেত্রে তাদের মন্তব্য না সামাজিকতাটাকে করাটাই ভালো। উপলক্ষ করে আপনারা একটা কারণ দেন। এটা ঠিক নয়। ঠিক নয়। মানুষের মস্তিষ্কের ভেতরে হুম, কতগুলো হুম। কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যাল গুলোর ভেতরে রয়েছে ডোপামিন। এই নামটা আপনাকে মুখস্থ করতে বলছি না যে ডোপামিন নামটা মুখস্থ করুন জি। অথবা বাজার থেকে এ এক ১ লিটার ডোপামিন এনে আপনি খেয়ে নিবেন। বাজারে এরকম ডোপামিন পাওয়া যায় না। হুম, হুম। ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এই যে নিউরোট্রান্সমিটার কেমিক্যাল গুলো এগুলো ব্রেইনে আছে এবং এগুলো যে কাজ করে ওগুলোর কিন্তু কিছু রিসেপ্টর রয়েছে। তো এগুলোর তারতম্য হলেই তার চিন্তার বিকাশ বাধাগ্রস্ত হয়। জি, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে জি। ডিসঅর্গানাইজেশন। অর্থাৎ
ব্যক্তি সে একটি কাজ সুসংগঠিতভাবে করতে পারবে না। উল্টাপাল্টা করতে থাকবে। হুম, তখন হুম, হুম, তার হুম। একাডেমিক কার্যক্রমটা বাধাগ্রস্ত হয়। অর্থাৎ দেখা যায় যে বাধাগ্রস্ত। সে তো আর ডক্টর পড়াশোনা খন্দকার তাহের, চালিয়ে আমি যেতে আবারও দুঃখিত, একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে যে আমাদের হাতে একদম সময় নেই। আপনি ১ মিনিটের মধ্যে, মানে একদমই ১ মিনিটের মধ্যে বলতে হবে যে আসলে কি করণীয়? আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি এর আগের অবশ্যই। পর্বে। আমরা এক যে খুব সংক্ষেপে যদি বলেন করণীয় কি? এটাই সংক্ষেপে আসলে বিষয়। সংক্ষেপে হচ্ছে যে আপনার এই ছেলে, বিশেষ করে ছেলেদের আক্রান্তের সংখ্যার খবরটা আমরা পাচ্ছি এবং মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। তবে ছেলেদের ক্ষেত্রে বেশি প্রবণতা। তো যখনই আপনার ছেলে, যাদের বয়স ১৮ থেকে ২২, ২০, ২৩ এর ভিতরে, তখন তার হুম, হুম। আচরণগত সমস্যা হচ্ছে, তখন নিজে কোনো দায়িত্ব না নিয়ে তাকে নিকটস্থ হাসপাতালগুলোর যে বহির্বিভাগ রয়েছে, আউট পেশেন্ট যেটাকে আমরা বলি, সেখানে বিহেভিয়ারাল হেলথ অথবা সাইকিয়াট্রিক আউট পেশেন্টই নিয়ে যেতে হবে। ১ম এ একজন সোশ্যাল ওয়ার্কার, একজন পেশাজীবী তার একটা ইন্টারভিউ নিবে। তারপর একজন সাইকিয়াট্রিস্ট তার ইন্টারভিউ নিবে। যখন ইন্টারভিউটা হবে, এটাই হচ্ছে রোগ নির্ণয়ের একটা মাধ্যম। মানসিক অসুস্থতা নির্ণয়ের ক্ষেত্রে আপনারা আম আ রক্ত অথবা পরীক্ষা-নিরীক্ষার দরকার পায়খানা, নেই। অ্যা এক্স-রে, ইকেজি, হুম, এমআরআই, সিটি স্ক্যান এগুলো করা হয় না। মানসিক অসুস্থতা নিরূপণ করা হয় ইতিহাসের মাধ্যমে, প্রশ্ন হুম, হুম। উত্তরের মাধ্যমে। জি, আপনি অভিভাবক, আপনি ডাক্তারকে মুক্তভাবে উইথআউট এনি রিজার্ভেশন অথবা রেস্ট্রিকশন, কোনো চিন্তা, কোনো রিপোর্টিং এ কোনো ফিল্টার করবেন না, কোনো এডিট করবেন না। আপনি সেটাই, সেটাই। আনঅল্টার্ড যেটা বাস্তবে ঘটছে সেটা ডাক্তারের সেটাই বলতে সাথে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।